আজ বিশ্ব কিডনি দিবস। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ নীরবে লড়াই করছেন কিডনি রোগের বিরুদ্ধে। আমাদের শরীরের এই ছোট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ দুটি প্রতিদিন রক্তকে বিশুদ্ধ করে অতিরিক্ত পানি ও বর্জ্য বের করে দেয় এবং শরীরের ভারসাম্য বজায় রাখে। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই বুঝতেই পারেন না তাদের কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের প্রতি বছর 20 থেকে 40 হাজার মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগ এবং পার্মানেন্ট কিডনিটা বিকল হয়ে যাচ্ছে এবং মাত্র 15 থেকে 20% মানুষ ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টের মতো ব্যয়বহুল চিকিৎসা নিতে পারছে। বিশ্বব্যাপী প্রায় 85 কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগ একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ওষুধ সেবন এবং অস্বাস্থ্যকর জীবনযাপন এসবই কিডনি বিকলের প্রধান কারণ। সারা পৃথিবী জুড়ে কিডনি রোগের প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, আর আমাদের দেশে প্রধান কারণ হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। সাথে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিছু কনজেনিটাল জন্মগত কিছু অসুখ আছে এবং কিছু জন্মগত জিনগত অসুখ, যেটা আমাদের অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ এবং রেনাল স্টোন ডিজিজ। বিশেষজ্ঞদের মতে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগের অগ্রগতি ধীর করা সম্ভব। কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা ধরার উপায় খুব সিম্পল। একটা ছোট্ট ইউরিন টেস্ট করলে, ইউরিনে মাইক্রোবিউমিন বা পিসিআর করলেই আমরা বুঝতে পারি যে ডায়াবেটিসটা কিডনিকে ধরতেছে কি না। কিডনি নষ্ট হওয়ার কারণ সেটা হচ্ছে যত্রতত্র ওষুধ সেবন। এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। পরিমিত পরিমাণ লবণ এবং পরিমাণ শর্করা একটা কিডনিকে সুস্থ রাখার খুব ইম্পর্টেন্ট সাইড। আমরা লবণ খেতে হবে খুব পরিমাণ মতো এবং পারতপক্ষে কম পরিমাণে শর্করাযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। একটা জিনিস এখানে উল্লেখ রাখতে হবে যে আজকাল মানুষের ওজন বৃদ্ধি পাচ্ছে এবং ওজনের সাথে কিডনি রোগের সম্পর্ক আছে। তাই যাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, অবেসিটি, এটা একটা ডিজিজ। এই ওজন বৃদ্ধির সাথে সাথে কিডনি রোগ হয়। কিডনির মধ্যে প্রস্রাবে প্রোটিন যায় এবং এই যদি এই কিডনি রোগটা, এই অবেসিটিটা, এই ওজন বৃদ্ধি যদি সঙ্গে সঙ্গে বন্ধ করা না যায়, তাহলে এটা কিডনি রোগের কারণ হতে পারে। কিডনি সুস্থ রাখতে আমাদের কিছু সহজ অভ্যাস গড়ে তুলতে হবে। 1. নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা। 2. পরিমিত লবণ গ্রহণ ও প্রক্রিয়াজাত খাবার পরিহার। 3. পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান। 4. চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ গ্রহণ না করা। 5. নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখা। এবং সারা পৃথিবীতে প্রায় 80 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছে। এর মধ্যে প্রায় 40 লক্ষ মানুষের কিডনি বিকল হচ্ছে, যার ফলে এদের 80 ভাগই কিন্তু ডায়ালিসিসের মাধ্যমে বেঁচে থাকতে হয়। এই যে ডায়ালিসিসের মধ্যে যে বেঁচে থাকতে হয়, এটাই পরিবেশের বিপর্যয় সৃষ্টি করে। কারণ একবার ডায়ালিসিস করতে পানির খরচ হয়, বিশুদ্ধ পানির খরচ হয় প্রায় 150 লিটার। এখন আপনি অনুমান করেন যে এই যদি 40 লক্ষ মানুষের ডায়ালিসিস করতে হয়, তাহলে কত পরিমাণ বিশুদ্ধ পানি অপচয় হচ্ছে। সুতরাং আমরা সবাই যদি সচেতন হই, সরকার এবং বেসরকারি পর্যায়ে আমরা যদি আরও উন্নত কিছু ব্যবস্থা করতে পারি, তাহলে এটা থেকে আমরা পরিবেশটা আরও কিছু রক্ষা করতে পারব। আসুন বিশ্ব কিডনি দিবসে আমরা প্রতিজ্ঞা করি, নিজে সচেতন হব, অন্যকে সচেতন করব, নিয়মিত পরীক্ষা করব, সুস্থ জীবনযাপন করব। কারণ সুস্থ কিডনি মানেই সুস্থ জীবন। আপনার কিডনি রক্ষা করুন, আজই পরীক্ষা করুন।